আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা মা গৃহিণী, তারা গরু বাছুর পালে, আর আমার বাবা দুধ বেচে সংসার চালায়। একটু খেতে জমিন আছে, ফসল টসল বোটে, অন্য কোনো কাজ কাম করে না। তো আমাদের যে গোয়াল ঘর আছে, 4টা গরু আছে। একটা গরু পেটে বাচ্চা, আর একটা গরুর বাচ্চা হয়েছে, আর 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 2টা ডাবনা গরু আছে। তো এই গরু পালে পালে আবার আমার মা আছে হাঁস মুরগি ছাগল সেগুলো পালে। তো এগুলো দিয়ে সংসার চলে যায়। তো আমার ভাই বোন কেউ নাই, শুধু আমি এক বাপের এক মেয়ে। তো হঠাৎ করে আমাদের যে গরুটা পেটে, যেটা গাভী গরু, বাচ্চা পেটে কয়েকদিন পরে বাচ্চা হবে, সেই গরুটা অসুস্থ হয়ে পড়ে। বাবা মা খুব টেনশনের মধ্যে থাকে যে এত বড় একটা গাভী গরু, বাচ্চাটা পেটে, যদি একটা কিছু হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যাব। পরে চিন্তা করার পরে ডাক্তার নিয়ে আসে, যে দেখেন তো এই ডাক্তার, এই গরুটা তো বসার পর আর উঠতে পারতেছে না। তো গরুটার পেটের ভিতরে অনেক গ্যাস ছিল। ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে দেখলো তেমন একটা সমস্যা নাই। এখন ওই ডাক্তার আবার কার্ড দিয়ে গেছিলো। আমাকে যখন দেখলো প্রথম, দেখার পরে তার একটু পছন্দ হয়েছিল, একটা কার্ড দিয়ে গেছিলো যেরকম গরু যদি কোনো সমস্যা ভালো মতো জানাবে। আর সে আমার বাবা মা কোনো মোবাইল চালায় না, আমি মোবাইল চালাই। তো ওই কার্ডটা যখন দিয়েছিল আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো তার কিছুদিন পরেই ডাক্তার আসলে মতো গরুটা সুস্থ হয়ে গেল, কিন্তু তার কিছুদিন পরেই এই আমার বাবা মা একসাথে একটা দাওয়াতে গেছে। তো বাড়ি খালি দেখে আর কি আমাকে রেখে গেছে, খালি বাড়িতে কোথাও যাওয়া দরকার নেই, বাড়িতে গরু বাছুর ভরা। তো তারা গেল, আমি বাড়িতে রইলাম। হঠাৎ করে দেখি গরুর ওই বাচ্চা হওয়ার একটা ভাব, এরকম আর কি, একটা পানির পোলটার মতন বের হয়ে আছে। এখন তার অন্যরকম দেখার পরে এখন আমি কি করে বুঝতে পারতেছি না। বাবা মার কাছে তার মোবাইল নেই। এখন হুট করে আমি ডাক্তারকে ফোন লাগিয়েছি যে ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমার গরু জানি কেমন মেটামেটি করতেছে। ডাক্তার এসে দেখে যে গরুর বাচ্চা হবে, কিছুটা অংশ বের হয়ে আছে। এখন চটপটে ডাক্তার কি করলো, আমাকে বললো একটু ছাই নিয়ে আসো। তো আমিও তাড়াতাড়ি বাসি চুলা ছাই নিয়ে আসলাম। আনার পরে ডাক্তার ওই হাতে ছাই মাইখা সুন্দর করে ওটাকে বের করলো, অনেক শক্তি দিয়ে বের করছে ডাক্তার। আমরা দুজনে অনেক কষ্ট করছি ওটার পিছনে। বের করার পরে বাস, বাচ্চাটাও বেঁচে গেল, মাটাও বেঁচে গেল। তখন ডাক্তার আমাকে বললো, দেখেছো, একটা মায়ের ডাক যখন মা শুনতে চায়, যে এটা মার ডাক শুনতে যে কত কষ্ট করতে হয়, তোমারও একদিন এরকম কষ্ট করতে হবে। তখন আমি বলতেছি, আপনি যে কি বলেন, আমার কেন কষ্ট করতে হবে? আমি কি গরুর বাচ্চা পেটে নেব নাকি? তুমি গরুর বাচ্চা পেটে নেবে কেন? তুমি তো মানুষের বাচ্চা পেটে নিবা, আমার বাচ্চা পেটে নিবা। কারণ ওদিন কাজে দেখতে আসার পরে আমার সাথে ফ্রি হয়ে গেছিলো, এই জন্যই আর কি করে অনেক কথা বলে। তখন আমি বললাম আমি তো কখনো বিয়ে বসবো না, তাহলে মানুষের বাচ্চা কীভাবে পেটে আসবে? কয়, বিয়ে না বসলে তুমি ঠিক থাকতে পারবে না, যখন বিয়ের মজাটা বুঝবা তখন তুমি তোমার বাবা মাকে বলবা যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তুমি তখন নিজের ইচ্ছা এমনিতে বসবা। তখন আমাকে বললো যে তোমার বাবা মা কই? আমি কই, তারা তো গেছে। তখন কয়, আমি যে এত বড় একটা কাজ করলাম, ওষুধ পানি দিলাম, বাচ্চাটা বের করলাম,
আমার তো কিছু হাদিয়া আছে, এগুলো দেওয়া লাগবে তো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ঘরে বসেন, বাবা মা আসুক, তারপরে না হাদিয়া নিলেন। তো ডাক্তার কি করছে, বইয়া থাকতে থাকতে রাত হয়ে গেছে গা। পরে ব্যাপারটা কি, মাকে ফোন দিলাম, মা বলতেছে বিয়ে বাড়িতে একটু ঝামেলা আছে, তোর বড় খালার মাইয়ার লগে একটু ঝামেলা হয়েছে, অন্য একটা পোলা লগে পছন্দ, সে বিয়েটা করতে চায় না, তো এখানে আমরা একটু ভেজালের মধ্যে আছি, তুই বরঞ্চ থাক, আজকে আমরা আইতে পারব না, কালকে আসবো। তাই ওই ডাক্তারও বলতেছে, গরুর ডাক্তার, যে আপনি বললেন বাপ মা আসবো, এখন আমি রাত বানায় ফেললাম এদের আশা থাকতে থাকতে, এই রাতে বলে আমি বৃষ্টির ভিতরে কীভাবে গাড়ি ঘোড়া নাই, কেমনে কি যাব। তখন আমি আর কী করব, তখন আমি বললাম ঠিক আছে, আমার বাবা মা যখন আসতে চাচ্ছে না, তাহলে আপনি এক কাজ করেন, আমার বাবা মা রুমে শুয়ে থাকেন, সকালবেলা যায়েন গা। তখন গরুর ডাক্তার কী করলো, ওই আমার বাবা মা রুমে শুয়ে পড়লো। তখন আমি চিন্তা করলাম, তাইলে আমি রান্নাঘর থেকে কিছু খাবার আনি না, তাকে রাত্রে খাবারটা দিই। তো বাবা মা রুমে ওই শুয়ে থাকতে থাকতে সে ঘুমায় পড়ছে, কারণ সেই 8টার দিকে রুমে ঢুকছে, একটু রেস্ট নিলে 2 ঘন্টার ভিতরে সে ঘুমায় পড়ছে। আমি আবার রাতের বেলা একটু খাবার তৈরি করে আমি আবার রাত 10টার দিকে গেলাম তার রুমে ডাকার জন্য। যাইয়া দেখি এমনভাবে সে ঘুমাইছে, তারে ডাক দেওয়ার মতন আর কায়দা নেই। সে কী করলো, আমি তো খাবারটা র্যাকের ভিতরে রাখা চলে গেলাম আমার রুমে। পরে সে আবার কী করলো, রাত 11টার দিকে উঠা আমার গেট লক করতেছে, মানে আমার গেটে লক করতেছে, কয় ম্যাডাম আসলে খিদে ঘুমাইতেছে না, তো যদি কিছু খাবার দিতেন। তখন আমি বললাম খাবার নিয়ে তো গেছিলাম, কিন্তু আপনার যে সমস্যা দেখলাম এই জন্য আইসা পড়ছি। তখন আমি বলছি কী সমস্যা, ওই গরুর ডাক্তার বললো। তখন আমি বললাম যে গরুর চিকিৎসা না কইরা আমার তো মনে হইতেছে যে আগে আপনার চিকিৎসা করতে হোক, আপনার বউ আছে, তারপরও কেন আপনার আমার কাছে মনে হইতেছে যে আপনার, মানে কি বলবো, আমি লজ্জা যেতে পারলাম না আপনার রুমের ভিতরে। পরে বললো ম্যাডাম বুঝতে পারছি, আসলে আমার মন খুব চায়, অনেকদিন ধরে মজা করি না তো, তাই মন খুব চায়। তখন এক কথা দুই কথা গরুর ডাক্তারের কথাবার্তা আমার খুব ভালো লেগে গেল। এক পর্যায়ে দিকে ঝড় বৃষ্টি নামতে লাগলো, আর আমি ভয়েতে গরুর ডাক্তারকে জড়া ধরছি, চিলিক পারছিল মতন। আর যখন জড়া ধরলাম, ডাক্তার তো ওই সুযোগে আমাকে ভালো করে আদর যত্ন করতে লাগলো। যখন আদর করতে লাগলো, তখন আস্তে আস্তে ডাক্তারের কথা আমি সব রাজি হলাম, যা যা বললো তাই শুনলাম। মন উজাড় করে তাকে তৃপ্তি সহকারে ভালোবাসা দিলাম। সে খুব মজা পেল, আমিও খুব মজা পেলাম। এইভাবে গরুর ডাক্তারের সাথে আমার সময় কাটলো। মাঝে মধ্যে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়তো, একটা ছুতা ধরে ও গরুর ডাক্তার এসে আমার সাথে সময় কাটা যেত। আবার যখন বাড়িঘর ফাঁকা থাকতো, তার সাথে আমার সাথে মনের সম্পর্ক, সময় কাটা যেত। কিন্তু বন্ধুরা, আসলে সুযোগ পাইলে যে বাইরের এই ধরনের কাজ করতে হবে এটা ঠিক না, এই কাজটা একদম করা ঠিক না। আমি যেহেতু করে ভুল করেছি, আপনারা এই ধরনের ভুল করবেন না। ডাক্তার তারা সম্মানিত জিনিস, তাদের যতটুকু সম্মান দরকার ততটুকু সম্মান দেবেন, সেটা গরুর ডাক্তারই হোক আর মানুষের ডাক্তারই হোক। এবং ডাক্তারের সাথে কোনো অবৈধ কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না, একমাত্র বৈধভাবে আপনারা এই ধরনের কাজ করবেন, কোনো খারাপভাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যে 4টা গরু আছে সেটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।